জন্ম থেকেই অন্ধ, দেখেনি এই সবুজ পৃথিবীটাকেও, দেখেনি বাবা মাকেও। এমন একটি অন্ধ নাবালক যার একমাত্র ইচ্ছে তার মাকে দেখতে পাওয়া। হান্নান শেখের দ্বিতীয় সন্তান আব্দুর রহমান, সে জন্ম থেকে অন্ধ, আজও চোখ ফিরিয়ে তার মাকে দেখার স্বপ্ন দেখে। মুর্শিদাবাদ জেলার বড়ুয়া থানার বদুয়া গ্রামে বাস করেন হান্নান শেখ। তার 3 সন্তান, 2টি পুত্র, 1টি কন্যা। তবে আব্দুর রহমানের জন্ম থেকেই চোখ নেই, আর তাই তার মনের আকাঙ্ক্ষা একটাই, নিজের মাকে দেখতে পাওয়া। হান্নান শেখ জানিয়েছেন, গ্রামে গ্রামে কাজ করে কোনো রকম সংসার চলে, তাই সন্তানের চিকিৎসা করানো সম্ভব হয়নি। গ্রামের মানুষের মতে আব্দুর রহমানের দোয়া করলে অনেকে মনের কামনা পূর্ণ হয়, তবে এর সত্যতা নিয়ে তারা নিশ্চিত নন। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো। মা যে আমার সবার সেরা, মা যে আমার সবার সেরা, অনন্তকাল বিরত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো। হীরা নাকি শুনি সবচেয়ে দামি, সারাক্ষণ করে ঝলমল, তার চেয়ে অধিক দামি আমার মায়ের আঁচল। হীরা নাকি শুনি সবচেয়ে দামি, সারাক্ষণ করে ঝলমল, তার চেয়ে অধিক দামি আমার মায়ের আঁচল। মাকে ছেড়ে চাই না আমি, মাকে ছেড়ে চাই না আমি, হীরা মানিক কত শত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আব্দুল রহমানের আপনি মা, তাই তো? হ্যাঁ। তো ওর ইচ্ছা যে যে যেই মা আমাকে জন্ম দিয়েছে সেই মাকে আমি একবার দেখবো। তো আপনি কি বলবেন এই বিষয়ে? আপনারা যদি কিছু সাহায্য করেন তাহলে আবার ছেলে আমার কাছে দেখতে পাবে। দুই চোখে অন্ধ, তাই তো? জন্ম থেকে 2 চোখ অন্ধ। জন্মের পর থেকেই? হ্যাঁ। কয় ছেলে আপনার? আমার 2 ছেলে 1 মেয়ে। এটা ক নাম্বার? এটা 2 নাম্বার।
কোনো জায়গায় চিকিৎসার জন্য নিয়ে গিয়েছিলেন ওকে? হ্যাঁ নিয়ে যাইছিলাম, পয়সা কড়ির জন্য সম্ভব করতে নিয়ে পারেনি। যাইছিলাম দিয়ে পয়সার জন্য দেখাইতে পারিনি। দর্শকদের কি বলবেন? দর্শককে বলবো যেন আমার ছেলেটাকে সাহায্য করে যাতে আমাকে দেখতে পায় মা বাপকে। অনেক সন্তান তো তার মাকে দেখে না বা মাকে ছেড়ে চলে যায়, হ্যাঁ। সেক্ষেত্রে একটা আপনার অন্ধ শিশু সে আপনাকে দেখতে চায়, হুম। আপনি কি বলবেন? আমি বলবো যে আমার ছেলে আমাকে দেখতে চাইছে, আপনারা কিছু সাহায্য করেন। আপনার নাম, আমার নাম শরীফা বিবি, বাড়ি কোথায়? বাড়ি বদুয়া, বড় থানা, জেলা মাসদা। আচ্ছা, তাহলে ওটা আপনার ভাইপো, তাই তো? হ্যাঁ ভাইপা, ওর নাম কি? রহমান শেখ। তো ওর তো ইচ্ছা যে ও বাবা মাকে দেখতে চায়। হ্যাঁ দেখতে চাই, ইচ্ছা, চোখে অন্ধ, গরিব মানুষ, পয়সা করে নাই, পারে না দেখাইতে, যদি কেউ সাহায্য করে তাহলে পারবে। তো অনেকে তো আসেই বাড়িতে না, ওনার হ্যাঁ দোয়া নিতে। অনেকে আছে, হ্যাঁ অনেকে বলে কি দোয়া কবুল হয়ে যায়, যা হ্যাঁ দোয়া হ্যাঁ করে। হয়, অনেকে আছে ভালো করে, ওই কিছুটা সংসার চলে, ইয়েও দেয় 2,000। গরিব মানুষ তো, মাটির ঘর বাড়ি নাই, কষ্ট করে মানুষ করে ছেলেদিকে, চালা বাড়ি। ঠিক আছে, আপনার নাম কি? আমার নাম চেমেলে বেবে, বাড়ি কোথায়? বাড়ি এখানে বদুয়া। ঠিক আছে। আচ্ছা, আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম হচ্ছে আব্দুর রহমান। আপনার ছেলে অন্ধ নাকি? অন্ধ, হ্যাঁ, জন্ম থেকে? জন্ম। কত বয়স হলো ওর? বয়স আপনার 15 বছর। দুই চোখে দেখতে পারেন? 2 চোখে দেখতে পায় না। আপনি কোনো চেষ্টা করেছেন, ডাক্তার কাছে নিয়ে গেছিলেন কোনো সময়? চেষ্টা তো ওখানে করিনি, কিন্তু চেষ্টা করব যাতে আপনারা কিছু হেলমেল করেন। অর্থের সমস্যা আছে। হ্যাঁ, ও তো বলছে যে ওর বাবা মাকে দেখতে চায় একবার, সব জীবনেও বাবা, দেখতে চায়। হ্যাঁ, কি বলবেন আপনি? সব বাবা মা তো চাই যে দেখাবার চেষ্টা করব, কিন্তু তো আমরা পারি না দেখাইতে। চেষ্টা করব আমরা, যদি আপনারা কোনো সাহায্য করেন। 2 চোখে অন্ধ, এমনি কিছুই তো নেই, ঘর বাড়িতে কিছুই নেই। ওরা বাড়ি ঘর তো দেখলাম মাটির বাড়ি। হ্যাঁ, কিছুই নেই। এমনি যদি মাঠ যাওয়া হয়, মাঠ যাইলে পায়খানা পায়খানা চাপাইলে, বাথরুম যাইলে আমাদেরকে ছাতা নিয়ে যেতে হয়। আচ্ছা, অনেকে তো আসে এর কাছে দোয়া নিতে শুনলাম, হ্যাঁ, আসে অনেকে ইনশাল্লাহ। দোয়া কবুল হয়। হ্যাঁ, ইনশাল্লাহ কবুল হয়। অনেকে আসে, হ্যাঁ। দেখতে। কোরআন তেলাওয়াত করে ভালো। এগুলো কিভাবে শিখেছেন? এগুলা মানে আমি কষ্ট করে মানে শেখাই, মানে কিভাবে শিখেছেন? হ্যাঁ, রেকর্ড করে দিয়ে শিক্ষা করে। ইনশাল্লাহ মেলাই কোরআনের তফসির জানে, অনেক বাংলা অর্থ কইতে পারে, কোরআনের তেলাওয়াত করতে পারে ভালো। আচ্ছা, কেউ যদি কোনোভাবে অর্থ দিয়ে সাহায্য করতে চায় আপনাকে, হ্যাঁ, তাহলে তারা কিভাবে করবে আপনাকে? মানে অ্যাড্রেসটা আপনি বলে দেবেন। অ্যাড্রেস আপনার মোবাইল নাম্বার দিতে হবে আমাদেরকে। আপনার মোবাইল নাম্বার কত মুখস্থ আছে আপনার? মুখস্থ নেই, আমার ছেলের মুখস্থ আছে হাফেজ সাহেবের। ঠিকানাটা কি আপনার এখানকার? এটা বোড়া থানা, বদুয়া বাড়ি আমাদের, জেলা মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ বাড়ি। ঠিক আছে, আপনার নাম? আমার নাম হচ্ছে হান্নান শেখ। আচ্ছা, ওর সার্টিফিকেট আছে প্রতিবন্ধী? হ্যাঁ, প্রতিবন্ধী সার্টিফিকেট আছে। পয়সা করে পান? পয়সা পাওয়া যায়, 1000 টাকা করে পাওয়া যায়। এলাকার মানুষ সাহায্য তো করে? হ্যাঁ, এলাকার মানুষ খুব ভালোবাসে, আমাদেরকে প্রচুর সম্মান দেয়। আমরা লোকালে যাই, আমার ছেলেকে নিয়ে আদায় যাই, আমরা খুব ভালোবাসে। মানে বিভিন্ন জায়গায় আদায় করে আপনি হ্যাঁ, সংসার চালাতে সংসারটা পারছেন। কোনো রকম চলে আমাদের। আর আমি লেখাপড়াও করাই একে, মানে শুনে শুনে পড়ে? শোনাশুনি পড়ে, সব কোরআন তেলাওয়াত করতে পারে ভালো ইনশাল্লাহ। ঠিক আছে। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম চাষনেহার বিবি। ও, তো আপনি ওই অন্ধ ছেলের কে হন? অন্ধ ছেলে চাচ্ছি হচ্ছে। জন্ম থেকে অন্ধ নাকি? হ্যাঁ, জন্ম থেকেই অন্ধ। হ্যাঁ। তো ওর ইচ্ছা বাবা মাকে দেখতে চায়। দেখতে চায়, গরিব মানুষ, এখন তো যদি সরকার থেকে যদি কিছু সাহায্য করে তাহলে ও পেরে উঠবি, আল্লাহ রহমত। আর এই তো চালা ঘর কিছুই তো নাই, তা আল্লাহ করে যদি সেদিন করে, যদি সবাই মিলে সাহায্য করি, তা আল্লাহ পেরে উঠতে যদি পারে, তাহলে ও আর খানি ঘর দুয়ারও হবে, বাবা মাকে দেখবি। ঠিক আছে, আপনার নাম কি? আমার নাম চাষনেহার বিবি, বাড়ি? বাড়ি বদুয়া।